এই দেখ, কালকে সারা রাত বসে আমি পড়াশোনা করেছি। আরে এগুলো তুই কি করেছিস? এত টুকলি লিখেছিস? হ্যাঁ রে দুষ্টু, সব টুকে ফেলেছি, এগুলোই পরীক্ষা। হ্যালো বন্ধুরা, সুইট ডল স্টোরিতে তোমাদের সকলকে স্বাগত। দুষ্টু মিষ্টিদের স্কুলে পরীক্ষা শুরু হয়ে গেছে, তাই মিষ্টি মন দিয়ে পড়াশোনা করছে আর দুষ্টু মোবাইলে গেম খেলতে ব্যস্ত, আর এদিকে কমলা রান্না করতে ব্যস্ত। চলো তাহলে বন্ধুরা দেখে নি আজকের গল্পে কি হয়। A for apple, B for ball, C for cat. মার মার মার, আরেকটু, এদিকে, মার। আরে দুষ্টু, কাল তো ইংরেজি পরীক্ষা, তুই পরীক্ষার পড়া না পড়ে মোবাইলে গেম খেলছিস। আমার সব মুখস্থ দিদি, আমি সব পারবো। এরই মধ্যে সব পড়া হয়ে গেল? তুই তো সকাল থেকেই ফোনে গেম খেলছিস, কখন আবার পড়াশোনা করলি? তুই যখন সকালে ঘুমাচ্ছিলি, আমি সেই সময় সব পড়া করে নিয়েছি। সব তোর মিথ্যে কথা। ও মা, দেখো আমি বই পড়ছি আর দুষ্টু মোবাইলে গেম খেলছে। নিজেও পড়ছে না আর আমাকেও পড়তে দিচ্ছে না। আমার তো পড়া হয়ে গেছে, আমি এখন কি করব? ওই জন্যই তো ফোনে গেম খেলছি। দুষ্টু, পরীক্ষার সব পড়া তোর এরই মধ্যে হয়ে গেল? কালকে তো পরীক্ষার আগে পড়বি না তো কখন পড়বি? মা, বলছি তো আমার সব পড়া মুখস্থ হয়ে গেছে। মার, এদিকে, হ্যাঁ, মার, আরেকটু, এই তো হয়ে গেছে, মার। এই মেয়েটার যে কবে একটু পড়াশোনায় মন হবে কে জানে, সারাদিন মোবাইলে গেম খেলে। আজকে তোদের বাবা আসুক, তোর বাবাকে দিয়ে কিছু একটা ব্যবস্থা করাতে হবে। দুষ্টু, আমার ফোনটা আমাকে দে। সকাল থেকে অনেকক্ষণ গেম খেলা হয়েছে, এবার একটু বইটা নিয়ে পড়তে বস। পড়াশোনা না করলে যে পরীক্ষায় ফেল করবি। বইটা নিয়ে এবার পড়তে বস। আমার মোবাইল আমার কাছে না, তোর কাছেই বেশি থাকে। পরীক্ষা রেকর্ডের দিন আমার মোবাইল একদম ধরবি না। মা, দেও না, আর একটু খেলা বাকি, এক্ষুনি দিয়ে দেবো। আমি আর কোনো কথা শুনতে চাই না, এক্ষুনি পড়তে বসো। এই বলে কমলা সেখান থেকে চলে গেল। আর একটু পরে দুষ্টু আর মিষ্টি পড়তে বসে পড়লো। দূর, পড়তে তো আমার একদমই ভালো লাগছে না। মাও মোবাইলটা নিয়ে নিল, এবার যে কি করে সময় কাটাই। আমার তো একটু খিদেও পাচ্ছে, এবার কি করি? হ্যাঁ, যাই দোকান থেকে বিস্কুট কিনে নিয়ে আসি, খুব খিদে পেয়ে গেছে। যাই, তাড়াতাড়ি করে যাই। এই বলে দুষ্টু তো তাড়াতাড়ি করে দোকানের দিকে চলে গেল। একটু পরে দুষ্টু বিস্কুট নিয়ে চলে এলো। দিদি, খাবি নাকি বিস্কুট? ও, এই বিস্কুট, এগুলো তো আমার খুব ভালো লাগে খেতে। দে না দুটো আমাকেও, আমারও খুব খিদে পাচ্ছে। তুই তো দোকান থেকে কিনে নিয়ে আয়, আমি কাউকে দেবো না। দিবি না? দাঁড়া, মাকে ডাকছি। মা, ও মা, দেখো দুষ্টু কি করছে। আরে থাম, দেবো তো, তোকে বিস্কুট দেবো তো। ও দিবি, এটা তো আগে বললেই হতো, তাহলে আর মাকে ডাকতে হতো না। এখান থেকে নে দিদি, আমি তো দুজনের জন্যই এনেছি। তারপর দুজনে মিলে বিস্কুট খেতে থাকে। বিস্কুটটা কি ভালো খেতে, খেয়ে একটু পেটটা ভরলো। এরই মধ্যে সব শেষ হয়ে গেল। আরে আমি তো মাত্র দুটো পেয়েছি, দিদি তো সব খেয়ে নিল। এখন তো আবার পড়াশোনা করতে হবে। তারপর আবার দুজনে পড়াশোনা করতে লাগলো। ধুর, এরম করে ঠিক পড়াশোনা করতে ভালো লাগছে না। আমি বরঞ্চ শুয়ে একটু পড়াশোনা করি। ABCD। ধুর, এরম করেও ভালো লাগছে না। আমি বরং একটু বিছানায় শুয়ে পড়ি। ABCD। ধুর, এরম করে তো আলো পড়ছে মুখে। কালকে পরীক্ষা আর আজকেও শুয়ে বই পড়ছে। আমি বরঞ্চ ওই দিক ঘুরে শুয়ে পড়াশোনা করি। মা, দেখো দুষ্টু পড়তে ঘুমিয়ে পড়েছে, আবার জোরে নাকও ডাকছে। কি, পড়তে ঘুমিয়ে পড়েছে? দাঁড়া, দেখাচ্ছি ওর মজা। দুষ্টু, কি করছিস তুই? এটা শুয়ে কি আর পড়াশোনা হয়? শুয়ে তো ঘুমিয়ে আসবে। ওঠ বলছি। হ্যাঁ, কি হলো মা, কি হলো? তুই পড়ছিলি না ঘুমাচ্ছিলি? মা, আমি তো পড়ছিলাম, পড়তে একটু ঘুম এসে গেল, আর কি করব, ওই জন্য একটু ঘুমিয়ে পড়েছিলাম। না গো মা, ও অনেকক্ষণ ধরে ঘুমাচ্ছিল। কিরে, এবারে পরীক্ষায় পাশ করতে পারবি তো? কালকে তোর পরীক্ষা আর আজকে তুই বিছানায় শুয়ে ঘুমাচ্ছিস। কালকের পরীক্ষায় কি লিখবি তুই? মা, আমার সব পড়া হয়ে গেছে, আমি সব পারবো। দুষ্টু, খেলতে যাবে?
আরে পড়ি, কালকে তো তোদের পরীক্ষা আর আজকে তুই খেলতে এসেছিস? কাকিমা আমি সব পড়ে নিয়েছি, তাই তো এখন খেলতে এসেছি। সব পড়া হয়ে গেছে এত তাড়াতাড়ি? হ্যাঁ কাকিমা। দেখ দুষ্টু, বন্ধুকে একবার দেখ, ও সব পড়া করে তবেই এসেছে খেলতে। বন্ধুকে দেখে একটু শিখতেও তো পারিস। আমার এত কথা বলার আর সময় নেই, আমি ভাত চাপিয়ে এসেছি, আমাকে রান্নাঘরে যেতে হবে। এই বলে কমলা রান্নাঘরের দিকে চলে গেল। কিরে পড়ি, তোর পরীক্ষার সব পড়া মুখস্থ হয়ে গেছে? আমার তো কিছুই মুখস্থ হয়নি, আমার তো খুব ভয় লাগছে, আমি তো কিছুই পারবো না। আমি তো কালকে সারা রাত বসে পড়াশোনা করেছি, দাঁড়া তোকে দেখাচ্ছি। এই দেখ, কালকে সারা রাত বসে আমি পড়াশোনা করেছি। আরে এগুলো তুই কি করেছিস? এত টুকলি লিখেছিস? হ্যাঁ রে দুষ্টু, সব টুকে ফেলেছি, এগুলোই পরীক্ষায় আসবে আর এগুলো দেখে দেখেই লিখে দেব। ঠিক আছে, এবারে তাড়াতাড়ি করে এগুলো তুলে নে, আমার মা দেখলে খুব বকবে। আরে হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছিস, দাঁড়া তাড়াতাড়ি করে গুছিয়ে নে। আমি তো কিছুই পারবো না, আমাকে দেখাবি তো পড়ি? আরে হ্যাঁ হ্যাঁ দেখাবো দেখাবো, তুই তো আমার বন্ধু, তোকে তো আমি দেখাবো। কালকে তাহলে আমাদের পরীক্ষাটা ভালোই হবে, দুজনে মিলে একসাথে পরীক্ষা দেব। হ্যাঁ হ্যাঁ, আমি তাহলে এবার আসি রে দুষ্টু, কালকে পরীক্ষার হলে দেখা হবে। ঠিক আছে পড়ি, টাটা। পরের দিন পরীক্ষা দিতে যাওয়ার সময়, মামা আমার তো খুব ভয় লাগছে, আমি সব লিখে আসতে পারবো তো? হ্যাঁ হ্যাঁ, তুই এত ভয় পাচ্ছিস কেন? তুই তো বাড়িতে পড়াশোনা করেছিস, ঠিক লিখতে পারবি। চিন্তা তো আমার দুষ্টুকে নিয়ে, ও কি সব লিখে আসতে পারবে? হ্যাঁ মা, আমিও পড়াশোনা করে নিয়েছি, আমিও ঠিক লিখে আসতে পারবো। দেখবে এবারে আমি পরীক্ষায় ফার্স্ট হব। তোকে ফার্স্ট হতে হবে না, তুই ভালোভাবে পরীক্ষায় পাশ কর, তাহলেই আমার হবে। হ্যাঁ মা, তুমি আমার কথা মিলিয়ে নিও। দুষ্টু মিষ্টি, এবার তাহলে তোরা আয়, তোদের আবার স্কুলে পৌঁছতে দেরি হলে ঘন্টা পড়ে যাবে। হ্যাঁ মা, এই তো এক্ষুনি যাচ্ছি। থাক থাক মা, আর প্রণাম করতে হবে না, ভালোভাবে পরীক্ষা দিস। ঠিক আছে মা, তাহলে আমরা আসছি। হ্যাঁ হ্যাঁ, সাবধানে যাস। এই বলে দুষ্টু মিষ্টি স্কুলের দিকে চলে গেল। দুগ্গা দুগ্গা। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে এইরকমই নতুন নতুন পুতুলের ভিডিও দেখতে তোমাদের মিস না হয়ে যায়। এর পরের পর্বে তোমরা দেখতে পাবে দুষ্টু স্কুলে গিয়ে কিভাবে পরীক্ষা দিল। তাহলে বন্ধুরা পরের ভিডিওটি দেখতে কিন্তু একদম মিস করবে না। আজকের মতো টাটা, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।